বুড়ির দাফন কার্য করার জন্য কতগুলো লোক খুবই ব্যস্ত। কাপড় কেনবার টাকা দেওয়ার পরে নাত জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু। বেলা 12টা আন্দাজ মাটি হবে। শরতের কটূক্তি গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল শুকুর মির্জা, নমর আমাদের সঙ্গে পড়তো, আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মির্জা আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো। তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি। এই কথা শোনার পরে বুকের ভিতর কেমন করে যেন গোপালের কেঁপে উঠল। তোমার কাছে কাফনের কাপড় কি নিয়ে তবে ওর আত্মাটা একটু শান্তি পাবে। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁথামুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেখে বুকের ভিতরে আঁতকে উঠল। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিয়ে কবরের উপর দিল। শুকুর মির্জা বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল। তারপর সেখান থেকে খুব নিবিড় মন নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে আসলাম। ফিরে আসার পরে আজকের দিনটায় যেন কেমন লাগতেছে। মানুষ মরে যাওয়ার সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্প এখানেই শেষ। পরের পার্টে রিভিউ থাকবে।